আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট অফ ফাংশন চট্টগ্রাম বোর্ড 2022 এর প্রশ্নে দেওয়া আছে ইউ সার্বিক সেট এ বি সি ডি ই এফ জি এবং এ একটি সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে এ বি সি ডি, বি সেট দেওয়া আছে এ সি এফ জি এবং 2 নং দেওয়া আছে হচ্ছে এগুলো 1 নংয়ের জন্য দেওয়া আছে। 1 নংয়ের জন্য আমাদের তিনটা সেট দেওয়া আছে, একটা সার্বিক সেট, একটা এ সেট আর একটা বি সেট। 2 নংয়ের জন্য দুটি ক্রমজোড় আছে পরস্পর সমান। আর ক নাম্বার আমাদের নির্ণয় করতে হবে এ একটি সেট, যে সেটের উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ x belongs to n, x গুলো থাকবে n এর মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে, যে স্বাভাবিক সংখ্যাগুলো 19 থেকে ছোট এবং x 3 এর গুণিতক। x এই 3 এর গুণিতক, 3 এর গুণিতক অর্থ হচ্ছে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণিতক পাওয়া যায়। তো যেহেতু 3 এর গুণিতক বের করতে বলছে, তো 3 এর গুণিতক তুমি কিভাবে বের করবা? তো 3 লেখো, 3 কে 1 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? 3 ই হয়। একটু ছোট করে লিখি, 3, 3 কে 1 দ্বারা গুণ করো, কি হবে? 3 পূর্ণ সংখ্যা দ্বারা, ধনাত্মক পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে 3 কে 1 দ্বারা গুণ করলে আমরা ধনাত্মক, যেহেতু এগুলো ধনাত্মক 19 থেকে ছোট, তো 1 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? 3 পাবো। এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 দ্বারা গুণ করলে আমরা কত পাবো? 6। আবার 3 কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 9 পাবো। 3 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 12 পাবো। 3 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত পাবো? 15 পাবো। আবার 3 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে 18 পাবো। 3 কে 6 দ্বারা গুণ করলে 18, 3 কে 7 দ্বারা 21, বেশি হয়ে যাচ্ছে, 19 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রদত্ত শর্তকে সমর্থন করে এরূপ স্বাভাবিক সংখ্যা হচ্ছে 3, 6, 9, 12, 19 এবং 18। তাহলে এখানে আমাদের স্বাভাবিক সংখ্যা নিতে হবে। স্বাভাবিক সংখ্যা হলো গণনাযোগ্য সংখ্যা। এখানে কিন্তু শুধু ধনাত্মক সংখ্যাগুলোই গ্রহণযোগ্য হবে, ঋণাত্মক সংখ্যাগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, শূন্য থেকে বড় ধনাত্মক সংখ্যাগুলো গণনাযোগ্য সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো হচ্ছে গণনাযোগ্য সংখ্যা ইত্যাদি। আর সেগুলোর মধ্যে 19 থেকে ছোট সেই সংখ্যাগুলো নিতে হবে এবং এগুলোর মধ্যে 3 এর গুণিতক। তো আমরা 3, যেহেতু ধনাত্মক সংখ্যা হবে তাই 3 এর গুণিতকগুলো আমরা ধনাত্মক সংখ্যায় বের করেছি। 3 থেকে 3 কে 1 দ্বারা গুণ করে 3 হয়, 2 দ্বারা গুণ করলে 6, 3 দ্বারা 9, 4 দ্বারা 12, 5 দ্বারা 3, 5, 15, 6 দ্বারা 18, 7 দ্বারা হলে 21 হয়ে যায়, যা 19 থেকে বেশি হয়, তাই এটা হবে না। তাহলে এ সেটকে তালিকাবদ্ধ প্রকাশ করলে এর সদস্য হবে 3, 6, 9, 12, 15 এবং 18। এরপরে খ নং, 1 নং হতে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ। তো এ ও বি সেট দেওয়া আছে এবং আমাদের সার্বিক সেট ইউ দেওয়া আছে। সার্বিক সেট ইউ দেওয়া আছে এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত, নাকি ই এফ জি পর্যন্ত, ই এফ জি। এ সেটের উপাদান এ বি সি ডি এবং বি সেটের উপাদান এ ই এফ জি। এখন এ ইন্টারসেকশন বি হলে এ ও বি এর মধ্যে সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এর মধ্যে সাধারণ বা কমন আছে শুধু এ, আর কোনোটি আমাদের কমন নেই, তার মানে এটা শুধু এ হবে। তাহলে এটাকে যদি আমরা পূরক করি, এ ইন্টারসেকশন বি পূরক, পূরক হচ্ছে সার্বিক সেট ইউ থেকে এ ইন্টারসেকশন বি সেট বাদ, এটা হচ্ছে পূরকের অর্থ, ইউ বাদ এ ইন্টারসেকশন বি। তো ইউ হচ্ছে এ বি সি ডি ই এফ জি আর এ ইন্টারসেকশন বি হলো এ। তো বাদ সেটের অর্থ হলো যে সেটটি বাদ এটা বাদ, এবং প্রথম সেটের মধ্যে যেটা কমন আছে এটাও বাদ যাবে, তার মানে এখানে কমন আছে এ, এও বাদ যাবে, থাকবে কি? বি সি ডি ই এফ জি। এরপরে আমরা ডান পক্ষ নির্ণয় করব। ডান পক্ষে আমাদের কি আছে? এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ।
তো ডান পক্ষ করার আগে আমরা এ বাদ বি, বি বাদ এ আগে নির্ণয় করে নিব। তাহলে আমরা আবার এ বাদ বি, এ সেট হলো এ বি সি ডি এবং বি সেট হলো এ ই এফ জি। তো বাদ সেটের অর্থ হলো এই দ্বিতীয় সেটের সব উপাদান বাদ। দ্বিতীয় সেটের সাথে প্রথম সেটের যেগুলো কমন আছে এগুলো বাদ যায়। এ কমন আছে, এ বাদ যাবে, আর কমন নাই, তাহলে এই বি সি ডি দ্বারা গঠিত সেট হলো এ বাদ বি সেট। এরপরে বি বাদ এ, বি বাদ এ সেট হলো বি সেট থেকে এ সেটের উপাদানগুলোর মধ্যে যেগুলো সাধারণ উপাদান আছে এগুলো বাদ, অর্থাৎ এ সেটের সকল উপাদানগুলো তো বাদ এবং এর সাথে বি সেটের যেগুলো কমন আছে এগুলো বাদ। তাই এ কমন আছে, এ বাদ যাবে, থাকবে কি ই এফ জি। এখন এই দুটাকে ইউনিয়ন করতে হবে। ডান পক্ষ এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, এ বাদ বি আছে বি সি ডি ইউনিয়ন বি বাদ এ আছে ই এফ জি। ইউনিয়ন হলো কমন এবং আনকমন সকল উপাদানগুলো একবার ব্যবহার করে গঠিত সেট। তার মানে এখানে বি নিতে হবে একবার, সি একবার, ডি একবার, ই এফ জি সব একবার করে নিতে হবে। এটা হচ্ছে ইউনিয়ন বি সি ডি ই এফ জি। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের ডান পক্ষ বের আছে বি সি ডি ই এফ জি, আবার বাম পক্ষ বের হয়েছে বি সি ডি ই এফ জি। তো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। আমরা নিচে লিখে দিতে পারি অতএব এ ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ প্রমাণিত। এরপরে প্রশ্ন আছে 2 নং হতে এক্স ওয়াই নির্ণয় করো। এক্স ওয়াই ক্রমজোড় অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দুটি ক্রমজোড় সেট পরস্পর সমান আছে, যা এই যে প্রথম সদস্য এক্স মাইনাস এ এবং দ্বিতীয় সদস্য ওয়াই প্লাস টু এ। এটা হচ্ছে বাম পাশের যে ক্রমজোড় আছে। ডান পাশের ক্রমজোড়ের প্রথম সদস্য ওয়াই মাইনাস টু এ এবং দ্বিতীয় সদস্য টু এক্স প্লাস এ। তো এই ক্রমজোড় দ্বয় পরস্পর সমান। দুটি ক্রমজোড় প্রদত্ত দুটি ক্রমজোড় পরস্পর সমান হলে আমরা ক্রমজোড়ের শর্ত অনুসারে লিখতে পারি এই ক্রমজোড়ের অর্থাৎ প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান এবং এই দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান এই দুটো পরস্পর সমান হয়। এটা আগে আমরা লিখতে পারি। ক্রমজোড়ের শর্ত অনুসারে আমরা পাই x মাইনাস a ইকুয়াল y মাইনাস 2a। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করতে পারি। x ইকুয়াল y মাইনাস 2a, মাইনাস 2a প্লাস 1 হলে মাইনাস a হয়। এটা আবার দ্বিতীয় ক্রমজোড় প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় সদস্য এবং দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় সদস্য বা এলিমেন্ট এই দুটো পরস্পর সমান লিখতে পারি ক্রমজোড়ের শর্ত অনুসারে। y প্লাস 2a ইকুয়াল 2x প্লাস a। তো এখান থেকে আমরা y বের করব, তাই প্লাস 2a কে আমরা পার করে দিলে আমরা এখানে পাই, এখানে আমাদের একটা মিনিট, ওকে, এখানে আমি একটা লাইন বাড়িয়ে দিলাম একটু বোঝার সুবিধার জন্য। এই যে প্লাস 2a কে আমরা আগে পক্ষান্তর করে দিব, 2x প্লাস a মাইনাস 2a হয়ে যাবে। এখন আমরা এই যে x এর যে মান বের করে রেখেছি y মাইনাস a, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিব এবং এটা আমরা মাইনাস করলে কি পাবো, a মাইনাস 2a হলে মাইনাস a পাবো। তাহলে এখানে x এর মান বসাইবো y মাইনাস a এবং এটা আমরা বিয়োগ করে দিয়ে পাবো মাইনাস a। এই যে আমাদের x এর মান y মাইনাস a এখানে বসিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করো এটা আমাদের 2 এর সাথে গুণ আকারে আছে। তো এটাকে যদি 2 দ্বারা গুণ করি আমরা কি পাবো, 2y মাইনাস 2a। তো মাইনাস 2a আর মাইনাস a কি হবে, মাইনাস 3a হবে এবং আমাদের যে প্লাস 2y ছিল এটাকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করে মাইনাস 2a করেছি। 2y সরি 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 এই যে এখানে প্লাস 2y ছিল এটাকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করে মাইনাস 2y করেছি। তো y এবং মাইনাস 2y থাকে হচ্ছে মাইনাস y, এ পাশে থাকে মাইনাস 3a। উভয় পক্ষ থেকে আমরা যদি মাইনাস কেটে দিই তাহলে y এর মান 3a।
এই y এর মান আমরা যদি 1 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে দেখো সহজেই আমাদের x এর মান বের হয়ে যাবে। তাহলে y এর মান 1 নং এ বসিয়ে পাই 1 নং কি ছিল x ইকুয়াল y মাইনাস a, y এর মান কি 3a, তাহলে এখানে কি হবে x ইকুয়াল 3a মাইনাস a, 3a থেকে a মাইনাস করলে x এর মান থাকে 2a, তাহলে আমরা নির্ণয় ক্রমজোড় xy পেয়ে গেলাম 2a এবং 3a, 2a 3a ক্রমজোড় x এর মান 2a, y এর মান 3a।